বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। পালং শাকের ঘন্ট সব রকম সবজি দিয়ে। এতে তোমরা তোমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো সবজি দিতে পারো। আমি দিয়েছি আলু, মূলো, বেগুন, বিনস, বরবটি আর শিম দিয়ে, আর পালং শাকটা তো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার আমি বড়ি দেবো, তাই জন্য বড়িগুলো সাইডে রেখেছি। কড়াইতে সরষের তেল গরম করে বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সবজির মধ্যে তোমরা এই ঘন্টটার মধ্যে তোমরা কুমড়ো অ্যাড করতে পারো, পটলও দিতে পারো। যেহেতু আমার ছিল না, আমি দিইনি। যে সবজিগুলো আমার কাছে ছিল সেটা দিয়ে আমি তরকারিটা রান্না করেছি। বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তার পরে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার পর এবার সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজি সুন্দরভাবে ভাজতে হবে। যত সুন্দর করে ভাজবে, পালং শাকটা দেওয়ার পর সবজিগুলো আরও তাড়াতাড়ি গলে যাবে। যেহেতু পালং শাকে প্রচুর জল বেরোয়, তার জন্য আমি প্রথমে ভালো করে ভেজে নেওয়ার জন্য প্রথমে একটু তেলের ওপরে রেখে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো, ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পর 5 মিনিট রেখেছিলাম। অনেকটা সবজি নরম হয়ে গেছে। ওরই মধ্যে আমি দিয়ে দিয়েছি পালং শাকগুলো। এবারে সুন্দরভাবে মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে। সব রকম সবজির মধ্যে দিয়ে পালং শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, একদমই কত পালং শাক দেখছিলে, পালং শাকের জল বেরিয়ে গেছে অনেকটা। ঢাকনা চাপা একটু দিয়ে রেখেছিলাম, অনেকটা জল বেরিয়ে যাওয়ার পর পালং শাকটা অনেকটা কমে গেছে। ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে ওর মধ্যে আবার কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দেব। যেহেতু আমাদের বাড়িতে ঝাল খায় না, পছন্দ অনুসারে দিতে হয়, তার জন্য আমি টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট রাখবো। দেখো, অনেক জল বেরিয়েছে। 5 মিনিট পর খুলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রাখবো। যেহেতু অনেক জলটা তো মানে একদমই শুকনো শুকনো করবো, তার জন্য আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি দেব। চিনি দেওয়ার স্বাদের জন্য, চিনিটা দিলে চচ্চড়িটার স্বাদ বেশি ভালো হয়। দেখো, আমার রান্নাটা তো রেডি। আমি তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও।